মাই হাজব্যান্ড লেখিকা সামহা সামি। গল্পটি 18+। সেজন্য নিজ দায়িত্বে পড়বেন। পর্ব সংখ্যা 13 ও 14। আনেয়ার চোখে পানি চিকচিক করছে। প্রহেল তাকে এত ভালোবাসে। এই যে এত মানুষের মাঝে কি সুন্দর করে ভালোবাসার কথা বলল। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রহেলে। আনেয়ার মুচকি হেসে হাত বাড়িয়ে দেয় প্রহেলের হাতে। আংটিটা আনেয়ার অনামিকা আঙ্গুলে পরিয়ে কিস করে উঠে দাঁড়ায়। কিছুক্ষণ পর দুজন মেয়ে গার্ড এসে আনেয়াকে ফুল দিয়ে তৈরি ড্রেস চেঞ্জ করানোর রুমে নিয়ে যায়। আনেয়া রুমে ঢুকে মুগ্ধ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে ওঠে। আপনি একটু না মিস্টার। অদ্ভুত শব্দে আমার ট্যাটুওয়ালা। আপনি আমার গোটা সাম্রাজ্যের রাজাবাসী। রানীও মিস্টার ইয়াং কক্সবাজারের বিশাল এক প্লটের মাঝে অবস্থান। সারি সারি গার্ড হাতে অস্ত্র নিয়ে ঘোরায় ফেরা করে বেড়াচ্ছে। প্রখর সিকিউরিটি দিয়ে রয়েছে চারিপাশে। রনি ও ইয়াংয়ের সামনে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে। তাদের সামনে একটি মধ্যবয়স্ক লোক ও একজন যুবতী মেয়ে। গায়ের রং সাদা ধবধবে, চুল গুলো অনায়াসে কালো ও পরনের ওয়েস্টার্ন ছোট ড্রেস দেখে বোঝা যায় সে এই ড্রেসে কমফোর্টেবল। মেয়েটির নাম ফাসলিকা। আজই বিডিতে এসেছে। ইয়াং ফাসলিকার দিকে প্রশ্নবোধক চাহনিতে বলে, তোমাকে এখানে যে কাজে আনা হয়েছে তা খুব শীঘ্র কমপ্লিট করে লন্ডনে ব্যাক করবে। গট ইট? ফাসলিকা শর্টস ড্রিঙ্কে চুমুক দিয়ে বলে, আই নো মিস্টার ইয়াং, মাই উইশ এনিওয়ে রাইট বাই। আমি একটু বাইরে যাব। আফটার অল বিডি বলে কথা। কথা শেষ করে হেলে দুলে হেঁটে বাইরে যায় রিহান। ওর ফোন কেটে সাগরের দিকে সরু চোখে তিনটি বাজ ফেলে বলে, এই অখাদ্য গান তুই কোথায় পেলি? সাগর আর তুই এই ফাটা গলায় গান বললে মনে হয় সে আর বলছে আয় আয়। সাগর রেগে তাকায়। বড় সাহস তার গানকে অবহেলা করে। ও খাদ্য আর খায়ক হিসেবে শিকারকে ডাকে। আয় আয় ডাক রিহানের উপর চিল্লাচিল্লি করে উঠে দেয়। বাঙ্গিয়ে পোলা, তুই গার্লফ্রেন্ডের চেহারা থেকে আমার পাছার রং সুন্দর, আর তুই আমাকে শেয়ালের সাথে তুলনা করিস? ছ্যাঃ, তোর কথা বিশ্বাস হলো না, অন্য কিছু বলে দেখি বিশ্বাস হয় কিনা। সাগরের দিকশুভ হাসি। চেঞ্জ রুম থেকে বেরিয়ে আসতে আনেয়া দেখতে পায় রোহিল ইতোমধ্যেই তার ড্রেস আপ চেঞ্জ করে ফেলেছে। পরনে হোয়াইট কালারের সাদা হুডি, হাতে বাইক রেস করার ভারী জুম্বা, মাথার হেলমেট। প্রহেলের পেছনে ঘুরে আনেয়া এক পলক দেখে নিজ মনে বলে ওঠে, হায় মে তো মার গেয়া। এই মেয়েকে সবকিছুতে এত সুন্দর লাগে কেন? আনিয়ার ভারী ড্রেস চেঞ্জ করে প্রহেলের সাথে ম্যাচিং করে কালো হুডি ও পায়ে শু পরা কমন পর্যন্তের চুল এসে পড়েছে। ছেড়ে দেওয়া মুখ জুড়ে এক অদ্ভুত মায়া। প্রহেলের গায়ে এসে আনেয়া এক ধরনের নিজের কাছে এনে কপালে ঠোঁট ছুঁয়ে বলে, আমি কিন্তু তোমার এই লুকে পদে পদে কন্ট্রোলেস হচ্ছি। ছোট ফ্লাওয়ার, তোমার এই বাঁকানো হট লুক জাস্ট উফ। আনিয়া লজ্জায় চোখ মুখ খিঁচে প্রহেলের বুকে মুখ লুকিয়ে রাখে, যা দেখে প্রহেল দুষ্টু হেসে বলে, মাই লেডি, আমি তোমার বস্ত্রহরণ করিনি এখানে, তাই লজ্জাটা তুলে রাখো কিছু সময়ের জন্য বলে আনিয়াকে ঠোঁট কামড়ে চোখ মারে। কালো রঙের বাইকে চাবি দিয়ে বাইকে উঠে আনিয়াকে ইশারা করে পেছনে উঠতে। আনিয়া ভাবে কিভাবে সে বাইকে উঠবে। ভয় করছে। বাইকে প্রহেল আনিয়ার মনোভাব বুঝতে পারে। ভয় নেই মাই লেডি, আমি আছি না, জাস্ট এনজয়। এই একটা কথায় যেন আনেয়া অনেক কিছু ভরসা দিল। ধীরে ধীরে বাইকের দিকে উঠে বসলো সে। দুই হাত দিয়ে শক্ত করে প্রহেলকে জড়িয়ে ধরলো। চারপাশে ধোঁয়ায় উড়ছে, শোষো সরে চলে যাচ্ছে বাইকটি। লন্ডন নাইট ক্লাব পার্টির মেয়েদের নিয়ে ফুর্তি করতে বিজি জনি। এই বুড়ো বয়সে এখনো মেয়েদের প্রতি ভীমরতি কমেনি তার। মেয়ের বয়সী মেয়েদের নিয়ে ফুর্তি করতে বিজি। একজন মেয়ের হাতে ড্রিঙ্কস নিয়ে আসছে, পরনে ওয়েস্টার্ন একদম ছোট জামা। এর থেকে না পড়লেই নয়। লোকটা মেয়েটির কাছে আসতেই মেয়েটি চিকন কোমর চেপে ধরে এনে ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়। কিসমি সুন্দরী। মেয়েটি হাসে। টাকার জন্য মানুষ কিনা করতে পারে। এই যে টাকার জন্য বাবার বয়সী এক লোকের সাথে নিজের সতীত্ব বিলিয়ে দিচ্ছে। এটা একটা মেয়ের কাছে হয়তো নিজের সতীত্বের চেয়ে বড় আর কিছু থাকে না। মেয়েটির মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, ইয়া শিওর মিস্টার জনি। মেয়েটির কথা শেষ করার আগে জনি মেয়েটির কোমর চেপে ধরে টেনে ঠোঁট দুটো আঁকড়ে ধরে। ঘৃণায় মেয়েটির চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সবই হয়তো ভাবে সব মেয়েরা শারীরিক চাহিদার জন্য, শুধু টাকার জন্য কেবল নাইট ক্লাবে বড় বড় হোটেলে যায় নিজেদের সতীত্ব বিলিয়ে দিতে। অন্যদিকে
বেশ সময় নিয়ে ঘোরাঘুরি করে পার্কিং লটের বাইকে রেখে নেমে বাড়ির ভেতরে যেতে থাকে সাগর। সে রেগে বলে, হুম, রিহান, তোর এই খবরের অনীহা বুগা গার্লফ্রেন্ডে আমার পছন্দের না, তুই বরং ওকে ছেড়ে দে, আমি তোকে অন্য একটা মেয়ে এনে দেবো। রিহান সাগরের কথা শুনে পায়ে থেকে জুতা খুলতে খুলতে উত্তর দেয়, শালা সানি লিওন অন্তর্বাসের চাপ নেওয়া সাগর, তুই আমাকে বলছস মোটা মেয়ে এনে দিবি? জিন জনি সিন্স এর জায়গায় নিজেকে বসিয়ে কসরত কর। সাগর নাক ছিটকে দু কদম ছিটিয়ে গিয়ে হাত দিয়ে গন্ধ টানানোর মতো করে বলে, ছ্যা রিয়ান ছ্যা, আমি তো ভাবিনি তুই এর থেকেও আরো ভালো কিছু বলবি। রিয়ান পারছে না তো এই সাগরকে শুলে চড়াতে। কত বড় সাহস তার একটিমাত্র গার্লফ্রেন্ডের থেকেও কিনা এই সাগর মজা নেয়। আজ রাত 12টা, পরিবেশনে শান্ত কোনো আওয়াজ নেই, একদম স্তব্ধ। সরু রাস্তা দিয়ে বাইক রাইডিং করে যাচ্ছে কোয়েল। আনিয়ার পেছন থেকে সোহেলের পিঠের সাথে লেপ্টে আছে, দুই হাত দিয়ে বুকের কাছের অংশ খামচে ধরে রেখেছে। সোহেলের নিরিবিলি জায়গায় বাইক থামিয়ে আনিয়ার উদ্দেশ্যে বলে, আমি মাঝ রাস্তায় কন্ট্রোলের সাথে যাচ্ছিলাম না, কিন্তু তুই আমাকে ঠিক করতে দিলি না। মাই লেডি, আই উইল বি মিস সোহেল। সোহেল আনিয়ার দিকে নিজের উপর বসিয়ে ঘাড়ের ভেতর হাত দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। আনিয়া কিছু বলবে তার আগেই ঠোঁট চলে যায় সোহেলের ঠোঁটের মাঝে, পাগলের মতো কিস করতে থাকে সোহেল। একটা সময় তার অনাকাঙ্ক্ষিত ছোঁয়া দিয়ে ভরাতে থাকে সোহেলের হাত আনিয়ার হুডির ভেতর চলে যায়। বুকে চাপ দিতে আনিয়ার সোহেলকে নিজে থেকে সরিয়ে দেওয়ার জন্য হুড়মুড় করে সরে দেয়। সোহেল ঠোঁট ছেড়ে নেশাক্ত গলায় বলে, প্লিজ বেবি, ব্যথা দিও না। আনিয়া লজ্জায় নিচে থেকে তাকিয়ে বলে, অশুভ লোক, আমার রাস্তার মাঝে আছি, বাইক রিসোর্টে নয়। সোহেলের অনেক কথাও শোনার ভান করে আনিয়ার হুডি খুলে দেয়। ব্যথায় আনিয়া চিৎকার করে ওঠে, প্রমিস বেবি, প্রমিস। এই শব্দের কথা না বুঝে অনের কথা তুর শব্দ করে বলে, এই প্রমাক্সের আবার কি? সোহেলের পিঠ থেকে হাত সরিয়ে নেয়, তার স্পর্শে কেঁপে কেঁপে উঠে থাকে। আনিয়া বলে ওঠে, আপনি ব্যথা ছাড়া আর কিছুই দিতে পারেন না, আমি জোরে ছাড়া করতে পারি না। সো এটা নাও বেবি, নট থামাথামি। কথা শেষ হতেই সোহেল আনিয়ার মাঝে মেতে ওঠে। আনেয়া মাঝে মাঝে চিৎকার করতে থাকে, ব্যথা সহ্য করে না বেবি, নট থামাথামি। ভালোবাসা নিবে আর ব্যথা নিবে না, এটা হয় না। তাই বলে আপনি এমন করবেন? এই ভালোবাসা আমার লাগবে না। নো মাই লেডি, ইজ মাই প্রোম্যাক্স প্রোডাক্ট, ওকে, রাইট নাও। সোহেলের কথাগুলো এক নাগাড়ে বলে এই মাঝ রাস্তায় শান্ত পরিবেশে শীতল আবহাওয়ায় গভীর রাত ও সব ভুল এই মাঝে রাস্তায় নিজে প্রেয়সীতে মেতে ওঠে। তার ধ্যান জ্ঞান সব যেন এখানেই থেমে গেছে। এখন দেখতে দেখতে কেটে গেছে 1 সপ্তাহ। পরে আনিয়া কক্সবাজার থেকে আসতে 3-4 দিন হবে। দুপুর 2টা 30 আনিয়া গোসল করে নিচে নেমে আসে। সকাল থেকে মন ও মেজাজ দুই যায়নি, বিগড়ে আছে। এই খারাপ লাগছে তো এই আবার বিনা কারণে সবকিছু বিরক্ত লাগছে। এই দিন রাতের জরুরি কাজ থাকে। সোহেল আনিয়া সকালে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সেই দিন সোহেল আনিয়াকে সাগরের সাথে বাসায় পাঠিয়ে দেওয়ার পর থেকে বাড়ি ফেরে নাই। আর এদিকে বেচারা আনিয়া টেনশনে অস্থির হয়ে পড়ে। আনিয়ার এত অস্থির হতে দেখে রিহান সোহেলের ইমার্জেন্সি লন্ডনে যাওয়ার কথা বলে দেয়। আনিয়া তৎক্ষণিক রাগে দুঃখে একাকার হয়ে আর কাউকে জিজ্ঞেস করেনি সোহেলের কথা, বা এর 1 সপ্তাহ ফোনও দেয়নি। সারাদিন রুমে খিল মেরে কান্নাকাটি করে গেছে। আমার জন্য যার পরাণ পড়েনি তার জন্য কেন আমার পরাণ পড়ছে? যার কাছে থাকার ইচ্ছে তীব্র সে কেন দূরে সরে করিয়ে দিচ্ছে? আপনার সংঘাত বড় নিষ্ঠুর। আনেয়া সেদিন অনুমান করেছে যে এই লোকটি অভ্যস্ত, এই লোকের ছোঁয়া, এই লোকের বেসামাল কথা। তার তীক্ষ্ণ চোখের চাহনি সব কেমন ধোঁয়াশা করে তাকে। লোকটি তাকে না বলেও ওই ভিনদেশে যেতে পারলো। লোকটি কি একটু কষ্ট লাগছে না? তাকে ছাড়া ঘুম আসে? লোকটি কই সে তো এই কয়দিন একটু ঘুমাতে পারেনি, দু চোখের পাতা এক করতে পারেনি। লোকটির কথা বলতে ইচ্ছে করলে মাঝরাতে ঘুম ঘোরে বিছানায় হাত দিয়ে লোকটির কাছে পায়নি। সারা লোকটির জামা কাপড় বুকে চেপে ফুঁপিয়ে কেঁদেছে। কই তখন তো লোকটির বর্ষার হাত মাখা পায়নি। তাহলে কেন একই লোকটির কথা মনে সে কেটে যাচ্ছে? এইসব ভেবে ছোট করে একটি দীর্ঘশ্বাস ফেলে আনেয়া খাবার টেবিলে বসবে, ঠিক এমন সময় বাড়ির কলিং বেল বেজে ওঠে। আনেয়া ভ্রুযুগল কুঁচকে ঘড়ির দিকে তাকায়। এই টাইমে তো কারো আসার কথা নেই। তাহলে একজন মেয়ের দরজা খোলার জন্য এগিয়ে আসতে আনিয়া হাত দিয়ে থামিয়ে দেয়। চেয়ার ঠেলে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতে অতি চেনা পরিচিত মুখোভাব দেখা যায়। এতদিন পর সোহেলকে দেখে নিজে আর ধরে রাখতে পারে না।
কোন দিকে না তাকিয়ে ঝাঁপিয়ে পড়ে কোয়েলের প্রশস্ত বুকে। কোয়েল এক হাত দিয়ে পিঠে আঁকড়ে ধরে। ঠিক তখনই হাতে কাঁপে দাঁড়ানো মেয়েটির হাত চেপে ধরে। সোহেলকে জড়িয়ে ধরতে না দেখে অবাক হয়ে বুক থেকে মাথা তুলতেই প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে। ইউ ব্লাডি গার্লস, কি করছো? দূরে সরো, কুইক! আর এভাবে ওর বুকে ঝাঁপিয়ে পড়ছো কেন? অচেনা মেয়েটির কথায় আনেয়া হতভম্ব হয়ে পাশে তাকায়। সোহেলের পাশে অন্য এত সুন্দরী রমণী দেখে চিনতে পারলেও তার বুকের ভেতর কেমন ছ্যাদ করে উঠল। এতক্ষণ সেই মেয়েটিকে খেয়াল করেনি। কাঁপা কাঁপা গলায় কোয়েলের উদ্দেশ্যে বলে, এই মেয়েটি কি ট্যাটুওয়ালা? ও আপনার হাত ধরে পাশে দাঁড়িয়ে আছে কেন? সোহেল আনেয়ার দিকে নিজের দৃষ্টি রেখে ক্ষীণ দৃষ্টি রেখে স্বাভাবিক গলায় বলে ওঠে, শি ইজ মাই নিউ গার্লফ্রেন্ড। সামনে থেকে সরম, আমরা এখন টায়ার্ড। সোহেলের কথা শেষ হওয়ার আগে আনিয়া দুই হাতে সোহেলের কলার চেপে ধরলে। আর ইউ ম্যাড? কি যাতা বলছেন? ঘরে বউ রেখে এখন বসে আপনার নিউ গার্লফ্রেন্ড? মজা করছেন আমার সাথে? ঠাস ঠাস তীব্র ব্যথায় ছিটকে পড়ে আনেয়া। সোহেল থাপ্পড় মেরে আনেয়ার ছলছল চোখে তাকিয়ে আছে। চোখ দুটো কেমন করে গোল গোল হয়ে গেছে।